হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি এর আরো একটা টপিক। সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। তাহলে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে এর রাশিটা কি দেখো? আমাদের পরিচিত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। অর্থাৎ যা কিছু আমরা পরিমাপ করতে পারবো সবকিছুকে আমরা রাশি বলি। এই রাশি হচ্ছে দুই প্রকার, যথা অদিক রাশি বা স্কেলার রাশি, দিক রাশি বা ভেক্টর রাশি। দেখো, অদিক শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? অ যোগ দিক পাই, তাই না? অ মানে হচ্ছে না, আর দিক মানে হচ্ছে যেটা আমরা দিক ধরি আর কি। আচ্ছা, অর্থাৎ যাদের দিক নেই তাদেরকে বলা হয় কি? অদিক রাশি। অর্থাৎ দিক নেই। তাহলে যে সকল রাশির দিক নেই তাদেরকে অদিক রাশি বা সুন্দরভাবে বলে স্কেলার রাশি। আর এখানে দিক রাশি কি দেখো, দিক বা এটাকে সদিকও বলা হয়। সদিক রাশি হচ্ছে স মানে হচ্ছে হ্যাঁ যোগ দিক, অর্থাৎ যাদের মধ্যে দিক আছে তাদেরকে বলা হয় কি? সদিক রাশি। এই সদিক রাশিকে বা দিক রাশিকে ভেক্টর রাশি বলে আমরা সবাই চিনি। কেমন? আমরা এখন থেকে যতগুলো সামনে এই রাশিগুলো সম্পর্কে পরিচিত হব, আমরা বেশিরভাগ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে আমরা বলবো। আমরা কিন্তু অদিক রাশি বা দিক রাশি খুব একটা বলবো না। আমরা দুই একটা এমসিকিউতে হয়তো এই সম্পর্কে জানতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্কেলার বা ভেক্টর রাশি এই দুইটা শব্দ ব্যবহার করি। কেমন? আচ্ছা, স্কেলার রাশি কি দেখো, যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। তাহলে যে সকল ভৌত রাশি, তাহলে ভৌত রাশিটা কি? ভৌত শব্দের অর্থ হচ্ছে যা বাইরে থেকে দেখা যায়, যা বাইরে থেকে দেখা যায় তাদেরকে আমরা বলি কি? ভৌত রাশি। তাহলে এই ভৌত রাশিগুলোকে যদি শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। যেমন এখানে আমি কয় ধরনের উদাহরণ দেখতেছি? পাঁচটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই পাঁচটা উদাহরণের মধ্যে এক নম্বর উদাহরণে একটা বাটখারা দেখতে পাচ্ছি। এই বাটখারার ভর হচ্ছে কত? 10 কেজি। এই যে 10 কেজি আমি বললাম, এই বাইরে কি আমার আর কিছু বলতে হয়েছে? না, এর বাইরে আমার আর কোনো কিছু বলতে হয় না। তাই একে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র একটা মান বললেই যথেষ্ট। আমার আর কোনো কিছু এখানে লাগতেছে না। তাই এই ভর হচ্ছে স্কেলার রাশি। আর এখানে আমি কি দেখতে পাচ্ছি? একটা দৈর্ঘ্য মাপার স্কেল দেখতে পাচ্ছি। হইতে পারে এটা মিটার বা সেন্টিমিটার, যে কোনো কিছু হইতে পারে। এই যে আমি দৈর্ঘ্য মাপার স্কেল যেটা আছে সেটা দিয়ে যে কোনো কিছু দৈর্ঘ্য মাপলে আমাকে বলে দিতে হয় এটা উত্তর দিকে আছে নাকি দক্ষিণ দিকে আছে, বা যে কোনো একটা দিকে। আমার কোনো কিছুই বলে দিতে হয় না। যার কারণে দৈর্ঘ্য কি একটা স্কেলার রাশি। তারপর দেখো, আমি ৪ নাম্বার উদাহরণে আসি। এখানে কি হচ্ছে? একটা ঘড়ি ঘুরতেছে। ঘড়ি আমাকে কি দিবে? সময় দিবে। এই যে ঘড়ি আমাকে সময় দিচ্ছে, যে আমার যে সময় দিবে সে সময় দেওয়াটা কি কোনো ধরনের দিকের উপর নির্ভর করতেছে? না, এটা কোনো ধরনের দিকের উপরে নির্ভর করতেছে না। আমার ঘড়িটা পূর্ব দিকে থাকলেও আমাকে একই ধরনের সময় দিবে, পশ্চিম দিকে থাকলেও আমাকে একই ধরনের সময় দিবে। অর্থাৎ সময়ে কোনো দিক প্রয়োজন হয় না বলে সময় হচ্ছে কি? স্কেলার রাশি। ৫ নম্বর উদাহরণে আমি দেখতে পাচ্ছি একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের কাজ হচ্ছে আমাদেরকে তাপমাত্রা দেওয়া, তাপমাত্রা পরিমাপ করা। এই যে তাপমাত্রা পরিমাপ করতেছে, আমার তাপমাত্রাটা কি আমি পূর্ব দিকে থেকে মাপতেছি নাকি পশ্চিম দিকে থেকে মাপতেছি, এটা কোনোটাই নির্ভর করে না। আমার কোনোটাই প্রয়োজন হয় না বলে তাপমাত্রা হচ্ছে কি? একটা স্কেলার রাশি। এখন ৩ নম্বর উদাহরণটা দেখো। ৩ নম্বর উদাহরণে একটা ব্যক্তি কি করতেছে? একটা বস্তুকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাচ্ছে। এই যে ধাক্কা দিচ্ছে সেটা, তার ধাক্কাটা হচ্ছে বল। যেটা আমরা F দিয়ে প্রকাশ করি। চিন্তা করো, কারণ নাই, আমরা এগুলো সামনের চ্যাপ্টার গুলোতে বা আমাদের সামনের লেকচার গুলোতে আমরা জানতে পারবো।
এই যে ব্যক্তিটা বল প্রয়োগ করে এই বস্তুটাকে এক্স একটা দূরত্ব, ধরো এক্স, এটা থেকে আরেকটা দূরত্ব ওয়াই তে নিয়ে গেল। এই যে এক্স এবং ওয়াই তে নিয়ে গেছে, এটা হচ্ছে সরণ, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এটাও ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা সরণ সম্পর্কে ভালোভাবে জানবো। এই যে বল এবং সরণ আমরা পেলাম, এই বল এবং সরণকে যদি আমরা গুণফল করি, এই গুণ করি, এই গুণ করার পরে যে ফলটা পাবো, অর্থাৎ গুণফলটা হবে আমার একটা কাজ। এই কাজটা কিন্তু কোনো দিকের প্রয়োজন নেই, তাই কাজটা হচ্ছে কি, স্কেলার রাশি। আশা করি আমি এখানে যতগুলো উদাহরণ দিছি সবগুলো তোমাদের মাথায় আসবে, কারণ এই উদাহরণগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এখন আসি ভেক্টর রাশি। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশি কি ছিল? স্কেলার রাশি ছিল শুধুমাত্র মান। আর এখানে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশির মধ্যে মানও লাগতেছে, আবার দিকও লাগতেছে। বুঝতে পারছো? এইটাই শুধুমাত্র পার্থক্য। দেখো, এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখনই খাতার মধ্যে দিক রিলেটেড অঙ্ক করবা, তখন তোমাদের খাতার উপরের অংশকে উত্তর ধরবা, নিচের অংশকে দক্ষিণ, এবং ডান পাশের অংশকে পূর্ব এবং বাম পাশের অংশকে পশ্চিম ধরেই অঙ্ক করবা। না হয় তোমাদের অঙ্কটা মিলবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে ধরার, দিক ধরার, কেমন? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি একটা বস্তু, একটা বল পূর্ব দিকে যাচ্ছে। ধরো এটা হচ্ছে তার কেন্দ্র, কেন্দ্র থেকে সে পূর্ব দিকে যাচ্ছে। সে কত মিটার দূরে যাচ্ছে? 5 মিটার দূরত্ব নিয়ে সে ধরো যাচ্ছে। একই দূরত্ব নিয়ে আরেকটা বস্তু উত্তর দিকে যাচ্ছে। দেখো, উত্তর দিকে যাচ্ছে, দোনোটা কিন্তু একই মান নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দিক একই না। তাদের দিক একই না বলে তাদের মধ্যে বিরাট একটা পার্থক্য হয়েছে। এই যে আমার দিকের কারণে দুটো বস্তুর মধ্যে এত বড় একটা পার্থক্য হয়ে গেছে, মান একই থাকা সত্ত্বেও, যেটার কারণে এদের বিভিন্ন ধরনের মান রাশি, বিভিন্ন ধরনের ব্যাগ, তারপর হচ্ছে ত্বরণ, এগুলো আমরা পরিবর্তিত হয়। এই যে পরিবর্তনের কারণে আমাদের ভেক্টর রাশি জানাটা খুবই প্রয়োজন। না হয় আমরা কিন্তু এই সকল পরিবর্তন আমরা বুঝতে পারবো না। আশা করি তোমরা এই স্লাইডে সবকিছু বুঝতে পারছো। এখন আসি আরো একটা উদাহরণে। দেখো, একটা ব্যক্তি কি করতেছে, এ অবস্থান থেকে বি অবস্থানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, বা যেভাবে যাক সে বি অংশে গেল। ধরো সে এ অংশ থেকে শুরু করছে, তাই এই অংশটাকে বলতেছে আমি কি, শুরুর বিন্দু, অর্থাৎ এখান থেকে শুরু করছে। এটাকে আমি আরেকটা সুন্দরভাবে বলতে পারি, সেটা হচ্ছে আদি বিন্দু বা আদি অবস্থা, কেমন? আর এখানে যেহেতু ব্যক্তিটা শেষে আসছে, তাই এই বিন্দুটিকে আমি বলি কি, শেষ বিন্দু, কেমন? বা সমাপ্তি বিন্দু, অথবা শেষ অবস্থা, কেমন? যেভাবে বলা হোক না কেন, সবগুলো মিনিং কিন্তু একই হবে। তাহলে দেখো, এই একজন ব্যক্তি যে এ থেকে বি দিকে যাচ্ছে, অর্থাৎ তার দিকটা হচ্ছে এদিকে, তাই না? এই যে তার দিকটা, এই দিকটা কিন্তু আমি গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? ধরো সে এ থেকে শুরু করছে, যে বিন্দু থেকে শুরু করবে তাকে আমি ধরবো আগে, এবং যেখানে গিয়ে শেষ হবে তাকে আমি ধরবো পরে। এখানে বিটা যেহেতু পরে, তাই এখানে বি কে পরে ধরছে। এবং দিকটা কোন দিকে যাচ্ছে দেখো, এ থেকে বি এর দিকে, তাই দিকটা হবে এ থেকে বি এর দিকে। আচ্ছা, এইভাবে আমরা গাণিতিক ভাবে এই ভেক্টরকে প্রকাশ করি। এখন ধরো এ এবং বি, আর বি এবং এ, দোনোটার মান কিন্তু একই। কিন্তু মান একই হওয়া সত্ত্বেও তুমি কিন্তু এদের যে দিক আছে, অর্থাৎ এ বি দিক এবং বি এর দিক, এটাকে কিন্তু তোমরা সমান বলতে পারবে না। কেন বলতে পারবো না? কারণ দোনোটার দিক কিন্তু একই না। একটা দিক হচ্ছে এইদিকে, আর একটা দিক হচ্ছে কি, এইদিকে, কেমন? এইদিকে যাবে এটা। কিন্তু এখানে তো যাচ্ছে না, তাই না? দিকের কারণে দোনোটার মধ্যে কি হচ্ছে না, একই জিনিস হচ্ছে না, পার্থক্য হচ্ছে। তো আমরা কখন দোনোটাকে সম বলতে পারবো? যখন আমরা বি এটাকে বিপরীত ভাবে নিব। আমরা বি এটাকে কি নিব? বিপরীত ভাবে নিব। অর্থাৎ
এ বি কে যখন আমরা বিপরীত ভাবে নিব তখনই আমরা বলতে পারবো কি এ বি আর বি এর সমান। এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমি শুধুমাত্র বুঝাইছি কি বিপরীত দিক, বিপরীত দিক। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসতে পারে আমরা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করি। ভেক্টর রাশিকে অনেকভাবে প্রকাশ করা যায়, তবে আমাদের বইয়ের মধ্যে হচ্ছে আমরা একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি খুব সহজে। এটাই আমরা খাতার মধ্যে ব্যবহার করব। আর নরমালি যখন বই ছাপানো হয় তখন কি করে, তখন বোল্ড করে। বোল্ড করার মাধ্যমে হচ্ছে ভেক্টর রাশিটাকে প্রকাশ করে। যেহেতু আমাদের এটা কোনো প্রয়োজন নাই, তাই আমরা এই উপরে একটা তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশিটাকে প্রকাশ করবো। কেমন? আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো ভেক্টর নিয়ে। এবার আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইডে, সেটা হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ। এখান থেকেই পরীক্ষাতে আসে, অনেক বেশি আসে পরীক্ষাতে। ভাইয়া যতগুলো তোমার গাইডে এমসিকিউ আছে সবগুলোকে এখানে সাজাইছে, যাতে তোমাদের কষ্ট না হয়। তাহলে ভেক্টর রাশির মধ্যে কি কি আছে? সরণ আছে, প্রবণতা আছে, বেগ আছে, বল আছে, ভরবেগ আছে। দেখো, বেগ, ভরবেগ, তড়িৎ প্রাবল্য আছে, ওজন আছে, তড়িৎ তীব্রতা আছে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে, দেখো, লাল লাল দাগানো যে চিহ্ন দিছি এগুলো কিন্তু একটু বেশি মাথায় রাখবা, কারণ স্কেলার রাশির মধ্যে কিন্তু তড়িৎ বিভব আছে, তীরটা কিন্তু তড়িৎ দিক, তাই কনভিশন লেগে যেতে পারে, কনভিশন লাগানো যাবে না। স্কেলার রাশির মধ্যে কি আছে? চাপ, শক্তি, ধ্রুতি, কাজ, ক্ষমতা, দৈর্ঘ্য, দূরত্ব, ভর, ঘনত্ব। আমরা ইতিমধ্যে দূরত্ব নিয়ে জানলাম, তাই না? মানে আমরা জানবো দূরত্ব নিয়ে, তারপর সরণ নিয়ে জানবো। আমরা এগুলো যখন জানতে পারবো তখন আমরা দেখতে পারবো কেন এগুলো ভেক্টর রাশি বা কেন এগুলো স্কেলার রাশি, তাই না? আচ্ছা, আশা করি তোমরা এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আবার বলতেছি, এই যে লাল দাগ দিছি এই উদাহরণগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখবা। আর ভাইয়ার স্লাইড গুলো যদি ভালো লাগে, ক্লাস গুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা এনজয় করো। আর যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আজকের ক্লাস এতটুকুই থাক। ধন্যবাদ।